আশা রাখি, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। মাথায় নিলাম, হইলাম সর্বহারা। দুঃখের বোঝা মাথায় নিলাম, হইলাম সর্বহারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। ছাড়া কি বাঁচিবে মিন, ডুবলে কি ভাসবে ভরা। জল ছাড়া কি বাঁচিবে মিন, ডুবলে কি ভাসবে ভরা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গায় আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা। গান গায় আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। সত্যি আর কিছু চায় না মনে গান ছাড়া। মাটির সুরের মায়া যখন এইভাবে আচ্ছন্ন করে ফেলে, তখন সত্যি আর কিছুই চাওয়ার থাকে না। বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ম্যাজিক্যাল গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আয়েশা খান। আজ আমাদের আনন্দের দিন, আবার একটু মন খারাপেরও দিন। আনন্দ কারণ আজ আমরা পাবো এবারের নতুন চ্যাম্পিয়নকে, আর মন খারাপ কারণ গত কয়েক মাসের এই সুরের লড়াই আজ শেষ হতে যাচ্ছে। সান ফাউন্ডেশনের এই অসাধারণ উদ্যোগ আর স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আমাদের পঞ্চম আসরের সেরা বাউল রত্নকে খুঁজে নেব আজ। এই বিশাল আয়োজনে আমাদের সাথে আছে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং এবং আয়োজক
মাছরাঙ্গা টেলিভিশন। লোকসঙ্গীতের এই ট্যালেন্ট কিন্তু একেবারেই ন্যাচারাল। এখানে যদি কোনো কৃত্রিমতা থাকে তাহলে কিন্তু এই সুর, এই ভাব, এই আত্মবিশ্বাস আসে না। এই মঞ্চে যেমন খোঁজা হয় শুদ্ধ সুর, ঠিক তেমনি ম্যাজিকও বিশ্বাস করে ন্যাচারাল যত্নে। আর তাই তো ম্যাজিক পরিবারে যোগ হয়েছে ম্যাজিক হার্বাল টুথপেস্ট এবং ম্যাজিক ফ্রেশ ন্যাচারাল জেল টুথপেস্ট, যা একদমই কোনো কৃত্রিম রং ও ফ্লেভার নেই। ঠিক একইভাবে নতুন নতুন প্রতিযোগীর সাথে এই যাত্রায়ও যোগ হয়েছে অপ্রচলিত লোকগান, সংগ্রহ করা হয়েছে হারিয়ে যেতে বসা সুর, আর সেই গানগুলোই আমাদের প্রতিযোগীরা গেয়েছে শুদ্ধ রূপে। চলুন সেই গান, সেই সাধনা আর সেই স্মৃতির মিছিলে একবার ঘুরে আসি। আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। এই পাগলপাড়া মনটাই তো বাঙালির মন, যে মনের শিকড় মাটিতে, যে সুরে লুকিয়ে আছে মা, মানুষ আর প্রকৃতির গল্প। বছরের পর বছর সময় বদলেছে, কিন্তু বাউল গানের টান বদলায়নি। ঢালে বসে বাঁশির যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মনোপ্রাণ। এই সুরের শুদ্ধতা ধরে রাখতে আর নতুন প্রজন্মের কণ্ঠে বাউল গানকে নতুন করে প্রাণ দিতে 2013 সালে শুরু হয়েছিল এক অধ্যায়ের ম্যাজিক বাউলিয়ানা। প্রথম প্রতিযোগী নীতি সরকার। এক হাতে যদি বাস্ত তালি তবে কেন দুই হাত লাগায়, যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। এরপর 2016, 2019, 2022 সালের 4টি আসর পেরিয়ে লক্ষ মানুষের অংশগ্রহণ, অগণিত স্বপ্ন আর অগণিত কণ্ঠ। আঙ্গুর কুমির বন্ধু আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা। ম্যাজিক বাউলিয়ানা 2016 সেরা শিবলি সাদিক। ওরে সহে না জ্বালা পরা, একেবারে বাউলিয়ানায় ভরপুর। আমি চাইছিলাম তোমার সাথে একটু গাইতে। বিলে হাসন রাজায় অন্য নাহি মানে মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই তাই। সামনের বছর কিন্তু তুমি আসবে। আমাদের কৃষ্টি মনে রেখেছো। ভালোবাসার সাথে থাকো। ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিজয়ী শফিউল বাদশা। কংগ্রেচুলেশনস। কি লাভ হইল এক মনারে আমার মারিয়া, ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিয়া। তুমি বন্ধু গাড়ি ড্রাইভার। এই যে গানের মধ্যে তুমি আনন্দ নিয়ে গাইছো। চুরাবে দেবের দেবকে তুমি পারিস না। নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল। আমার লাভের মাঝে কি লাভ হইল।
আসলে কলঙ্ক না হলে তো প্রেম যাবে না। তরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগো, দেশবাসী রে জানাই রুবেল কিন্তু ভালো গেছে। কাতর হইয়া সদাই ডাকো প্রেমে মইজা থাকো তার হিংসা আর নিন্দা ছাড়ো অসাধারণ অসাধারণ অসাধারণ। আজকের ফলাফল ঘোষণা করতে সবথেকে বেশি আমার কণ্ঠ কাঁপছে। আজ সেই যাত্রার আরেকটি গল্পের মুহূর্ত। ম্যাজিক পাউলিয়ানা 2025 40,000 প্রতিযোগী নিয়ে শুরু হয়ে শেষ পর্যন্ত আমরা পেয়েছি সেরা 5। গান গায় আমার মনে রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে বুঝায় মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া। আজ চ্যাম্পিয়ন হবে একজন, কিন্তু জয়ী হবে বাংলার লোকসঙ্গীত, জয়ী হবে পাউলিয়ানা। আর কিছু চাই না মনে গান ছাড়া। বাউল সুরের এই ম্যাজিক ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহরে, প্রজন্ম থেকে প্রজন্মে। লোকগানেই আছে প্রশান্তি, আছে প্রশ্ন, আছে মানুষ হয়ে ওঠার পথ। আর আমাদের মাটির গানের কথা বলতে গেলে যে নামটি আসে, তিনি আমাদের অহংকার, ফরিদা পারভিন। প্রজন্ম ধরে প্রজন্ম তিনি বয়ে এনেছেন মানুষের কথা, মানবতার কথা। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার সুর আজও বেঁচে আছে আমাদের মনে, আমাদের গানে, আমাদের বাউলিয়ানায়। সেই লালন কন্যা ফরিদা পারভিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে আসছেন ম্যাজিক বাউলিয়ানার এবারের আসরের 3 গুণী মেন্টর লাভলি দেব, খায়রুল ওয়াসি এবং কামরুজ্জামান রাব্বি।
ধন্যবাদ প্রিয় মেন্টার্স এত সুন্দর ট্রিবিউট দেবার জন্য। দর্শক, এখন সময় আমাদের 5 প্রতিযোগীর। তবে আজ কিন্তু কোনো লড়াই নেই কোনো নম্বর। আপনারা তো জানেনই ফিনালের আগের 3 পর্বের গোপন নম্বরগুলো এখনও লকারেই আছে। তাই আজ আমাদের সেরা 5 প্রতিযোগী গাইবেন একদম মন খুলে, কোনো ভয় ছাড়াই। আজ হবে শুধুই মনের আনন্দে গানের, একদমই তাই। কিন্তু শুধু গান শুনলে কি হবে? আমরা জানবো তাদের গল্প, তাদের জীবনের গল্প, তাদের শেকড়ের গল্প। প্রথমেই দেখে নিব উত্তরবঙ্গের এক প্রতিযোগীর গল্প। তার নামের সাথে সাথে গলাতেও আছে মধু। নওগাঁর এনামুল হক মধু। যে ঘরের দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝোলানোর জায়গা ছিল না, সেখানে আজ ঠাঁই পেয়েছে এক টুকরো রঙিন স্বপ্ন। আমার স্বপ্ন ছিল যে আমি আমার ছেলে টিভি ঘরেতে দেখবো। তো সেই সময় টিভি, অভাবের সংসার, টিভি কিনতে পারিনি, দিবে পারিনি। যার জন্যে মানুষে বলে যে আপনার ছেলে দেখলাম, এই করলাম ওই করলাম, আমার টিভি নেয়, ওই জন্য আমি দেখতে পারিনি। বাউলানার টিভি পাশে, ওই টিভি আমি আমার ছেলে দেখে আমার মনের আশা পূর্ণ করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজ আমার কাছে এসো। ম্যাজিক বাউলিয়ানার মঞ্চ তাকে শুধু সুর দেয়নি, দিয়েছে আত্মসম্মান। পেটের দায়ে রিক্সা চালানো থেকে শুরু করে দিনমজুরের কাজ সবই করেছেন মধু, কিন্তু মনের কোণে জমানো ছিল বাউল গান। এখন যখন আমি রাস্তায় বাইরে বের হয়ে চলাফেরা করি, দেখি অনেক মানুষ আমাকে দেখে বলে যে ওই যে ম্যাজিক বাউলিয়ানার মধু যাচ্ছে। যখন আমি গান করি তখন দেখি আসলে অভাবটা মনের, অভাবটা সুরের নয়। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব কখন কোথায় এমন ঘর। আচ্ছা আরেকবার। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। উনি রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, চায়ের দোকানে থাকছে, মুড়ি মাখার দোকান করছে, কিন্তু এখন ম্যাজিক বাউলিয়ানাতে গিয়েছে। তার রক্তে মিশে আছে গান, এই জন্য গান নিয়ে সামনের দিকে আগেই যাইতেছে। লোহাই লোহাই জোড়া লাগিয়ে, লোহাই লোহাই জোড়া লাগিয়ে, লোহাই 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 জোড়া লাগিয়ে, লোহাই লোহাই জোড়া লাগিয়ে। আমি এনামুল হক মধু, আপনাদের রঙিন ভালোবাসা পেয়ে আমি আমার সেরাটা দিতে প্রস্তুত।
আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। শূন্য কায়া রইবে পইরা, শূন্য কায়া রইবে পইরা। কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা। তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা। পাগল হাসানের যায় বেলা, পাগল হাসানের যায় বেলা। সইয়া লোকের নিন্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ। আমাদের এনামুল হক মধু কিন্তু অডিশন রাউন্ডে সরাসরি ম্যাজিক দেখিয়ে ম্যাজিক কার্ড হাতে চলে এসেছিলেন সিলেকশন রাউন্ডের জন্য। আরও একবার এই মঞ্চে তিনি তার ম্যাজিক দেখালেন। দর্শক, এবারে আমরা জানব আমাদের গোপালগঞ্জের প্রতিযোগী আখি আক্তার ঝর্ণার গল্প, যার সুরে ঝরে লোকসুরের ম্যাজিক। তোমার বুকের সিংহাসনে রে বন্ধু তোমার জায়গা না ভেবেছ তুমি আমারে। এই মাটির সাথে আখির সুরের সম্পর্কটা খুব গভীর। তবে এই সুরের পেছনে ছিল একজনের নিরলস ছায়া, তার মা। মা নিজে ছিলেন সংস্কৃতির মানুষ, তাই মেয়ের ভেতরে সুরের বীজটা তিনিই বুনেছিলেন। আমার মেয়েকে নিয়ে কত মঞ্চে বসে থাকতাম আমি, যে একটা গান করবে, মানুষ শুনবে, মানুষ চিনবে, মানুষ জানবে,
কিন্তু দেখা যায় 3টা 4টা বাজে একটা গান দিত, তখন আমার মেয়ে গানটা না গাইলো মানে সময় নেই, এখন গান শেষ, এইভাবে বলে মানে অনেক অপমান অপদস্থ হয়েছি মানুষের কাছে। তখন আমার মেয়েকে নিয়ে চলে আসা লাগছে আমার। ও অনেক ট্যালেন্ট, ওকে কোনো জিনিস আমার দুইবার দেখাইতে হয় নাই। ওর গায়কের মধ্যে যে মায়া, আমি নিজেও মুগ্ধ হয়ে যেতাম। তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি ওর জন্য, সবাই দোয়া করবেন ও যেন ভবিষ্যতে অনেক বড় একটা শিল্পী হইতে পারে। ওস্তাদ মোবারক হোসেন আমেরিকা চলে যাওয়ার পর আঁখি হয়ে পড়েন একা, কিন্তু তিনি দমে যাননি। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে। আল্লাহর রহমত, ওর মা এবং ওর বোন জবা রাত দিন 24 ঘন্টা আখিকে নিয়ে দৌড়াদৌড়ি করতো। আমার মেয়ে এখন ম্যাজিক বাউলিয়াতে আছে, আপনারা দোয়া করবেন ও যেন আপনাদেরকে ভালো গান উপহার দিতে পারে। অঙ্গে ফৈরানো পিত্ত বসন শ্যামের গলে মালা, অঙ্গে ফৈরানো পিত্ত বসন শ্যামের গলে মালা, রাধা রঙে অঙ্গ মিশাইয়া খেলছে প্রেম খেলা সৈগ। মায়ের সে দীর্ঘ প্রতীক্ষা আর নিজের জেদ আজ পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। আঁখি আক্তার ঝর্ণা, আপনি যাচ্ছেন সেরা 5-এ, অভিনন্দন আপনাকে। আমি আঁখি আক্তার ঝর্ণা এটাই প্রমাণ করতে এসেছি যে হার মানেই শেষ নয়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি
এত সুন্দর করে আমাদেরকে যেতে বললেন, আমরা অবশ্যই যাব আপনার বাড়ি। দর্শক, এবার জামালপুরের ছোট্ট মেয়ে, আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী এই আসরের মেহজাবিন মোবাশ্বেরার গল্প শুনব। পীড়িত কইরা মইরা গেল ময়মন সিংহের বেড়ায় পাগলা ঘোড়া রে। ভিতরে বিচারকেরা আপনাকে কি বললেন? ভিতরে বিচারকরা বলল যে ভালো হয়েছে, একটু একটু আপনার উচ্চারণের সমস্যা আছে, সামনের বার আসেন। চমৎকার। এটা কি হলো? উনি কে হন আপনার? আমার মেয়ে হয়, আমার মেয়ে। তো মেয়ে ওয়েটিং কার্ড পেল, আপনি পেলেন না, এই মুহূর্তে আপনার মনের অনুভূতি কি? আমার মনের অনুভূতি, আমার মেয়ে পেয়েছে, তার মানে আমি নিজেও পেয়েছি। ভাবুন তো, আমি আর আব্বু একই অডিশনে। আব্বু বলল, দেখি মা কার গলায় জোর বেশি। লড়াইটা তো তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। জামালপুরের এই ঘরে সুরের লড়াইটা খুব মধুর। আমি চেয়েছিলাম ও সুরের শিকড়টা ধরে রাখুক। ম্যাজিক বাউলিয়ানা যখন আমাদের দুই বাপ মেয়ের স্বপ্নটা এক করে দিল, তখনই আমি বুঝতে পারলাম ও অনেক দূর এগিয়ে যাবে। মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, সাধন সিদ্ধি হয় না তার। নিশার নিদ্রা ছাড়ো, মনটা করো পরিষ্কার। মেহজাবিন মোবাশ্বেরা একজন মেধাবী শিক্ষার্থী, অত্র বিদ্যালয়ের গর্ব তথা জামালপুরের গর্ব। সে ম্যাজিক বাউলিয়ানায় অংশগ্রহণ করেছে। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আশা রাখি সারা বাংলাদেশে সে প্রথম স্থান অধিকার করবে। মোবাশ্বেরা ছোটবেলা থেকে আমার কাছে গান শিখে, গানের মনোযোগটা অনেক ভালো। মোবাশ্বেরা ম্যাজিক বাউলিয়ানাতে সেরা 5-এ আছে। আমি এবং জামালপুরবাসী সবাই দোয়া করুক যাতে ও আরো ভালো করে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাখো মোরে, নইলে একদিন কান্দিবে। পাখিটারে গোপনে রাখো বুকে যতনে। জামালপুরের সে ছোট্ট গায়িকা আজ ম্যাজিক বাউলিয়ানার কল্যাণে পুরো দেশের মায়া। আমি মেহজাবিন মোবাশ্বেরা। লড়াইটা আব্বুর থেকে শুরু হলেও আজ আমি লড়ছি বাউল সুরকে বিশ্বজয়ী করতে।
একুল উকুল জুড়ে বাউল সুরে যে ঢেউ জাগালেন তার জন্য আপনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। দর্শক, আমরা এবারে জানবো আমাদের এই আসরের সবচেয়ে শান্ত চুপচাপ চুয়াডাঙ্গার মেয়ে রজনী খাতুনের গল্প। মাঝে মাঝে খুব ভয় লাগে, কিন্তু ও যখন বলে রজনী গাও, আমি তো আছি, তখন সব ভয় শেষ। ম্যাজিক বাউলিয়ানা আমাদের এই অন্ধকার রাস্তার শেষে এক টুকরো আলো হয়ে এসেছে। ছয়বার জাতীয় পুরস্কার পেলেও রজনীর প্রকৃত স্বস্তি তার গ্রামের মাটিতেই। আলমডাঙ্গা কলা কেন্দ্রের সেই ছোট্ট ঘর থেকে আজ গ্র্যান্ড ফিনালের ঝলমলে আলো। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁইও না গো সজনী, আমার কেউ ছুঁইও না গো সজনী। এ তো গান নয়, এ হলো মিউজিক থেরাপি। তোমার একটা অদ্ভুত সিঙ্গিং আছে তোমার, মানে তুমি সুরের সাথে কেন জানি তোমার গলাটা লেপটেই থাকে একদম। ম্যাজিক বাউলিয়ানা তাকে দিয়েছে পরিচয়, আর তার গ্রামকে দিয়েছে গর্ব। আমার নাতনির বিয়ের উপলক্ষে আমি কোনো অনুষ্ঠান করতে পারছিলাম না, এই শিল্পী জগৎ থেকে বাড়ি এসেছে, আমি কিছু গ্রামের লোকজন নিয়ে তাদের বাড়ি তারা দেখতে এসে আমি তাদের জন্য কিছু মিষ্টিমুখ করেছি। চুয়াডাঙ্গার অতি সাধারণ রজনী আজ আপনাদের সামনে। আপনাদের দোয়ায় আমার জীবনের আসল ম্যাজিক।
আমরা তো আপনার গানের সুরে পাগল হয়েই আছি, আমাদেরকে আর পাগল করতে হবে না। দর্শক, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সেরা 5-এর সর্বশেষ গাজীপুরের সোহাগ নুরির গল্প শুনবো এবার। আমার গুরুমা বলতেন, সোহাগ সুর নিঃশ্বাসের মতো। ম্যাজিক বাউলিয়ানা আমাকে সেই সুযোগ করে দিয়েছে যেন আমার গুরুর দেয়া এই সুর কোটি মানুষের নিঃশ্বাসে মিশে যায়। বাবার যাত্রার পালাগানের রক্ত সোহাগের ধমনীতে। যখন আমি গানা যাইতাম তখনই হ্যাঁ বেলাটা সাথে নিয়ে হেরা রাস্তার মধ্যে উঠে আগেই দাঁড়ায় থাকতো। পরে এনতে গানের সাথে করে নিয়ে গেছি, এতটুকু ডাঙ্গর হয়েছে। ডাঙ্গর হওয়ার পরে গেছে তার উস্তাদ মায়ারানির কাছে শিক্ষা গ্রহণ করছে। শিক্ষা গ্রহণ করার পরে আমি বলছি যে মায়ারানির উস্তাদ নাম দিয়ে হেরা তুমি গান গাওয়া শুরু করো। শেষ পালা গেয়েছিলাম গুরু শিষ্য, আজ গুরু নেই, কিন্তু তার দেয়া সুর এবং এই বেহালাটাই আমার বেঁচে থাকার সম্বল। আমি বিশ্বাস করি এর মাঝে বেঁচে থাকবেন আমার উস্তাদ মায়ারানী। ম্যাজিক বাউলিয়ানা সোহাগের জীবনে সেই সেতু যা তার সুরের ঐতিহ্যকে আধুনিক মঞ্চের সাথে জুড়ে দিয়েছে। বলছে যে মাছরাঙ্গা টেলিভিশনের মধ্যে আমি অডিশন দিব। ঠিক আছে, দেওয়ার পরে এতটুকু এই পর্যন্ত আগাইছে, এটা আল্লাহ মালিকের দোয়া। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে। কোথাও ওকে যে ওর ভুল ধরবো কোনো সুযোগই নেই। রজনী তুই হোস না রে প্রভা। আমার স্টুডিওতে আমি ওকে দিয়ে গান করাবো আমার সুরে। আমি সুরের কখনো এরকম মায়ায় পড়ি নাই। আমি সোহাগ নুরি, বাবার দোয়া আর গুরুর আশীর্বাদ নিয়ে আপনাদের মাঝে এসেছি বাউল সুরের ম্যাজিক দেখাতে। রাজা রে বাউলাকে বানাই। যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবী প্রেমেতে সঁপে দাও এ মন, নবীর প্রেমে সঁপে দাও এ মন। যদি আল্লাহকে
আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন জিয়ারতে, আজ যেতে চাই মন জিয়ারতে, জসিম খানে পেতে দর্শন, যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমে সঁপে দাও এই 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 মন। আরও একবার সোহাগ নুরির কণ্ঠের ম্যাজিক, দারুণ দারুণ। প্রিয় দর্শক, আমাদের এই আসরের সেরা 5 প্রতিযোগী শেষবারের মতন আজকে এই মঞ্চে তাদের গান পরিবেশন করলেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর পরিবেশনার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং তার টিম সোহাগ ডান্স ট্রুপের সকল নৃত্যশিল্পীদের এবং সেই সাথে আমাদের প্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আমাদের সকল পারফর্মারদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। দর্শক, আমাদের ম্যাজিক বাউলিয়ানা শুধু একটি শো নয়, এটি একটি পরিবার। আর এই পরিবারের পুরাতন সদস্যরা ফিরে এসেছেন আজকের এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে। হ্যাঁ দর্শক, এবার মঞ্চে আসছেন আমাদের বিগত আসরের 4 প্রিয় শিল্পী। 2013 ফাইনালিস্ট আয়শা জেবিন দীপা, 2016 চ্যাম্পিয়ন শিবলি সাদিক, 2019 চ্যাম্পিয়ন পাখি বাউলিয়ানা এবং 2022 চ্যাম্পিয়ন শফিউল বাদশা। আমি তাক তুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাক তুম বাজাই। সব ভুলে যায়, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের ঢোল, তাক তুম বাজাই। বাংলা জনম দিলায় আমারে, বাংলা জনম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধা রে, বাংলা জনম দিলায় আমারে। মা পুতেরে বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ঢোল, তাক তুম বাজাই, আমি তাক তুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাক তুম বাজাই। মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে, আমার জীবন জুড়াইলাম, মা গো আমার জীবন জুড়াইলাম বাউল ভাটিয়ালিতে, মা তোমার মাটির সুরে সুরেতে। পরাণে ভুলা মেঘনা তিতাস পদ্মারি গান গাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ঢোল, তাক তুম বাজাই, আমি তাক তুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাক তুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে,
যাই তাও ভুলি না বাংলা মায়ের ঢোল, বাংলা মায়ের ঢোল, বাংলা মায়ের ঢোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। ম্যাজিক বাউলিয়ানার এই দীর্ঘ লিগাসি, আমাদের 4 তারকার পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লাগলো? আমাদের বাউলিয়ানার এই তারকারা যেন মনে করে দিচ্ছে ম্যাজিক বাউলিয়ানা ছিল, আছে এবং থাকবে। তবে যাদের দিক নির্দেশনায় এবং বিচারে এই 5 জন সুরের জাদুকর আজ এই পর্যায়ে এসেছেন, আমাদের 3 বিজ্ঞ বিচারক, তাদের এখন ম্যাজিক দেখার সময়। হ্যাঁ দর্শক, আমাদের গানের জগতের সেই 3 প্রিয় পাগল, লালন সাইজির ভাবশিষ্য বাউল শফি মণ্ডল, লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি এবং সুরের কারিগর পার্থ বড়ুয়া এবার একসাথে মঞ্চ মাতাতে আসছেন। আর তাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের বিগত আসরের 4 তারকা। পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন ওরে মন ওরে মন নদে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগলামি করে যাতাই সে অজাতের দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে যাতাই সে অজাতের দৌড়ে গিয়ে, তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলোর মাঝে, তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলোর মাঝে, ওরে মন ওরে মন ওরে মন ধুলোর মাঝে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। একটা নারকোলের মালা, তাতে জল তোলা ফেলা কহরঙ্গ সে, একটা নারকোলের মালা, তাতে জল তোলা ফেলা কৌরঙ্গ সে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন ওরে মন ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা
তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। পাগলের নাম কি এমন বলিতে অধীন লালন হয় তরাই সে। পাগলের নামটি এমন বলিতে অধীন লালন হয় তরা সে। চৈতে নিতে অদয় পাগল নাম ধরেছে, চৈতে নিতে অদয় পাগল নাম ধরেছে। ওরে মন ওরে মন ওরে মন নাম ধরেছে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে। ওর তিন পাগলে হলো মেলা নদে এসে। তিন পাগলে হলো মেলা নদে এসে। ওরে মন ওরে মন ওরে মন নদে এসে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। অসাধারণ, কি জম্পেশ একটা কোলাবোরেশন দেখলাম, দুর্দান্ত। দর্শক আরো একবার জোরে করতালি হয়ে যাক আমার প্রিয় বিচারক বৃন্দ, 4 তারকা এবং আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার সম্মানিত প্রিয় বিচারক বৃন্দ, এত সুন্দর ম্যাজিক্যাল একটা পারফরমেন্স আমাদেরকে উপহার দেবার জন্য। দর্শক অসাধারণ সব আয়োজন আর সুরের মায়ায় আমরা কখন যে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি বুঝতেই পারিনি। বাংলার শেকড় সন্ধানী এই সুরের লড়াইকে যারা শুরু থেকেই পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন, সেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রতি আমরা জানাই বিশেষ কৃতজ্ঞতা। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মালিক মোহাম্মদ সাইদকে তার বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা। যে কোনো দেশের সংস্কৃতি একদম কেন্দ্রে থাকে লোকগান, বাংলাদেশও এটার ব্যতিক্রম না। বাংলাদেশের লোকগানের যে ভিন্নতা, গভীরতা, সেটা এতটাই ব্যাপক যে শত বছর আগে লেখা গানগুলি আমরা এখনও রিলেট করতে পারি, এমনকি তরুণ প্রজন্ম প্রাসঙ্গিক মনে করে। শুধু দরকার ছিল একটা প্ল্যাটফর্মে। তাই 2013 সালে ম্যাজিক বাউলিয়ানার যাত্রা শুরু হয়েছিল এবং আমরা আজকে 5ম আসরে আছি, গ্র্যান্ড ফিনালেতে। আমরা এই 5 বছরে যে কন্টেন্ট তৈরি হয়েছে সেটা মাছরাঙ্গা টেলিভিশনে দেখানো হয়েছে এবং একই সাথে প্রায় 5 কোটি ভিউ হয়েছে দেশে এবং দেশের বাইরে ডিজিটাল মিডিয়াতে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই ম্যাজিক বাউলিয়ানা ছাড়াও এশিয়ার অন্যতম বৃহৎ যেই ফোক ফেস্টিভ্যাল হয়, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, সেটার সাথে সম্পৃক্ত আছে এবং এই দুই আয়োজনেরই প্রধান ব্যক্তি হচ্ছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। আমার মনে হয় জনাব অঞ্জন চৌধুরী এবং বাংলাদেশের লোকগানের জন্য আমরা জোরে করতালি দিতে পারি। এটা একটা বিশাল আয়োজন ছিল, প্রায় 40,000 প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। আজকে সেরা 10 এখানে আছে, বিজয়ীদের আগাম অভিনন্দন। বাট এই ধরনের আয়োজনে আমার মনে হয় যে বাংলাদেশের লোকগানই আসলে বিজয়ী হবে। আমি ধন্যবাদ জানাতে চাই সান ফাউন্ডেশনকে, যারা ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আয়োজন করে এবং এই আয়োজনের সাথেও আছে। এই আয়োজনটির ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম এবং আজকে আমরা এইজিস গ্রাউন্ডে এই আয়োজনটা হচ্ছে। এইজি সিকিউরিটি সার্ভিসকে ধন্যবাদ, বিশ্বরং ড্রেস পার্টনার। বিশেষ কৃতজ্ঞতা মেন্টর এবং বিচারক যারা আছেন, শফি মণ্ডল, পার্থদা, সুমি আপা। আমাদের অনেক কৃতজ্ঞতা, 51 দিন ওনারা এখানে এফোর্ট দিয়েছেন, ওনাদের জন্য একটা জোরে করতালি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি আমাদের সাথে মঞ্চেই অবস্থান করুন। দর্শক
আমাদের সাথে এবার এই মঞ্চে যোগ দিবেন এই আয়োজনের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমি অত্যন্ত সম্মানের সাথে এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং মাছরাঙ্গা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব অজয় কুমার কুণ্ডু মহোদয়কে। স্বাগত। এবং সেই সাথে এই মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় 3 বিচারক, লোকসঙ্গীতের পুরোধা বাউল শফি মণ্ডল, বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও শিল্পী পার্থ বড়ুয়া এবং জনপ্রিয় ব্যান্ড লালনের ভোকালিস্ট নিগার সুলতানা সুমিকে। এই মঞ্চের প্রতিভারা যেমন ন্যাচারাল, তেমনি ম্যাজিকও একদমই ন্যাচারাল। সেই বিশ্বাস থেকেই ম্যাজিক এনেছে ম্যাজিক হার্বাল টুথপেস্ট এবং ম্যাজিক ফ্রেশ ন্যাচারাল জেল টুথপেস্ট, যেখানে নেই কোনো কৃত্রিম রং ও ফ্লেভার। সেই আত্মবিশ্বাস নিয়ে আমি এই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সেরা 5 গ্র্যান্ড ফিনালিস্টকে। মঞ্চে আসবেন এনামুল হক মধু, আখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্শেরা, রজনী খাতুন এবং সোহাগ নুরি। ফলাফল তো আমার হাতে চলে এসেছে, কিন্তু সেটা খোলার আগে আমি জেনে নিতে চাই শেষবারের মতো আমার সেরা 5 প্রতিযোগীদের মনের অবস্থা কি। মধুর হাতে আমি মাইক্রোফোন দেখতে পাচ্ছি। মধুকে তাহলে প্রশ্ন করছি, যদি আপনি চ্যাম্পিয়ন হয়ে যান তাহলে যে বড় অঙ্কের পুরস্কারটা আপনি পাবেন সেটা দিয়ে নিজের কোন শখটা আপনি পূরণ করবেন? আমার যেটি মানে স্বপ্ন যে এই ধরনের একটি যদি অ্যামাউন্ট কখনো আমি পাই, তাহলে সর্বপ্রথম আমি যেটি করব যে আমার বাবার একটি দোকান করে দেবো আমার বাবাকে, যেন সারা জীবন উনি ভালো থাকতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে আমার স্ত্রী সন্তানকে আমি পোশাক কিনে দেব। তৃতীয়ত হচ্ছে আমার কিছু ঋণ আছে, সেটা শোধ করব। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এবার পরবর্তী প্রশ্নটা করতে চাই আখি আক্তার ঝর্ণা আপনাকে। এই ট্রফিটা জেতার স্বপ্ন তো আপনার অনেক বছরের। যদি সত্যি সত্যি আজকে এই চ্যাম্পিয়ন ট্রফিটা আপনার হাতে ওঠে, তাহলে এই জয়টা আপনি কাকে উৎসর্গ করতে চান? আমি আমার মা আর আমার যিনি গুরু শ্রদ্ধেয় মোবারক হোসেন, ওনাদের দুইজনের অনেক অবদান আমার এই অবধি আসার। আম্মা তো অনেক কষ্ট করছে আমাকে নিয়ে লাইফে, তো তাকেই বড় অ্যাচিভমেন্টটা দিতে চাই। মোবাশ্শেরা, যদি আজ আপনার নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হয়, তাহলে প্রথম ফোনটা কাকে দিবেন বাবা বাদে? আমার উস্তাদ সেলিনা বেগম এবং সঞ্জীব সেন। অনেক ধন্যবাদ আপনাকে। রজনী, আজ যদি আপনি বিজয়ী হন, তাহলে এলাকার মানুষের জন্য সবথেকে বড় উপহার কি হবে? এলাকার মানুষদের জন্য আমি একটা গানের আয়োজন করব, সবাইকে গান শোনাবো। দারুণ দারুণ। সোহাগ নুরি, সব পরিশ্রমের পর আজ রেজাল্টের পালা। যদি এই ট্রফিটা আপনার হাতে ওঠে, তাহলে সঙ্গীত জীবন নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কি? ছোটবেলা থেকে আমার গান খুব পছন্দ। আমার বাবাও গান করতেন, সেখান থেকে আমার এটা পাওয়া। যদিও পরবর্তীতে আমার উস্তাদের সাথে মায়ের কাছে গিয়ে আবারও নতুন করে পালা গান শিখেছি, তবে আজকের এই বড় পাওয়াটা আমার সবচেয়ে বড় পাওয়া হবে। আমি আমার মায়ের জন্যই এটা উৎসর্গ করতে চাই এবং আমার বাবার জন্যই উৎসর্গ করতে চাই। চমৎকার, খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনারা সবাই। দর্শক, এখন সেই মাহেন্দ্র খন। আমার হাতে চলে এসেছে ফলাফল। আমরা জানতে পারবো কে হবেন আমাদের ম্যাজিক বাউলিয়ানার আগামীর নক্ষত্র। প্রথমেই নাম ঘোষণা করছি যিনি পঞ্চম স্থানে অবস্থান করেছেন। পঞ্চম স্থান অধিকার করেছেন গোপালগঞ্জের প্রতিযোগী আখি আক্তার ঝর্ণা।
ঝর্ণার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানিত বিচারক নিগার সুলতানা সুমি। অভিনন্দন ঝর্ণা আপনাকে। এবারে চতুর্থ স্থান অধিকার করেছেন আমাদের চুয়াডাঙ্গার প্রতিযোগী রজনী খাতুন। গুরুজি শফি মণ্ডলকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের রজনীর হাতে পুরস্কারটি তুলে দেবার জন্য। অভিনন্দন রজনী খাতুন আপনাকে। দর্শক, বাকি আছে আমাদের 3 প্রতিযোগী। এই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে কার মাথায় উঠবে বিজয়ের মুকুট? কে হবেন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর চ্যাম্পিয়ন? আমরা জানবো, তবে তার আগে জেনে নেই সেকেন্ড রানার্স আপ কে হলেন। আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2025-এর সেকেন্ড রানার্স আপ হচ্ছেন নওগাঁর এনামুল হক মধু। আমি মাননীয় বিচারক পার্থ বড়ুয়াকে অনুরোধ জানাচ্ছি মধুর হাতে পুরস্কারটি তুলে দেবার জন্য। অভিনন্দন মধু আপনাকে। এবারে মেহজাবিন মোবাশেরা এবং সোহাগ নুরি। বাকি আছেন আপনারা 2 জন। আমরা আপনাদের ফলাফল জানবো, তবে তার আগে আমি আপনাদের 2 জনকে অনুরোধ জানাচ্ছি গুরুজির পাশে এসে দাঁড়াবার জন্য। কি মনে হচ্ছে সোহাগ নুরি, কে হবে আজকের চ্যাম্পিয়ন? মেহজাবিন? আমার বিচারকেরা পাশ থেকে বারবার বলছেন তাদের ভীষণ টেনশন হচ্ছে, যেন আমি তাড়াতাড়ি এই ফলাফলটা ঘোষণা করে দেই। আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই আসরে কার মাথায় উঠবে বিজয়ের মুকুট? কার হাতে উঠবে নগদ 5 লক্ষ টাকার চেক? কে হচ্ছেন আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2025-এর চ্যাম্পিয়ন? এনি গেসেস? ম্যাজিক বাউলিয়ানা 2025-এর চ্যাম্পিয়ন আর কেউ নন, গাজীপুরের সোহাগ নুরি। আমি সোহাগকে অনুরোধ করছি আমাদের 3 বিচারকের হাত থেকে তার পুরস্কারটি গ্রহণ করবার জন্য। দর্শক বুঝতেই পারছেন আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ফার্স্ট রানার্স আপ হচ্ছেন জামালপুরের মেহজাবিন মোবাশেরা। তার হাতে পুরস্কার তুলে দেবার জন্য আমাদের গুরুজিকে অনুরোধ জানাচ্ছি। অভিনন্দন চ্যাম্পিয়ন সোহাগ নুরি। অভিনন্দন আমাদের 2 রানার্স আপ মেহজাবিন মোবাশেরা এবং এনামুল হক মধু, এবং অভিনন্দন আমাদের এই সেরা 10 প্রতিযোগীকে।
আপনারা সবাই আমাদের গর্ব। আমাদের এই লোকজ সুরের মশালকে এখন এগিয়ে নেবার দায়িত্ব আপনাদেরই হাতে। প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই বিশাল কর্মযজ্ঞ আজ এখানেই শেষ হলো। সান ফাউন্ডেশন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মিডিয়াকম লিমিটেড, বিশ্ব রং এবং মাছরাঙ্গা টেলিভিশন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শক আপনাদের। আপনারা আছেন বলেই আমাদের লোকগান এখনো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনাদের সঙ্গে দেখা হবে ষষ্ঠ আসরে। আমি আয়েশা খান ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসর থেকে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আমার মন রে বোঝাই মন থাকে